হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলো প্রাণী জগৎ আরজে। আজকের ভিডিওটি আপনারা দেখে বুঝতে পারছেন, ছোট বাচ্চা ছাগলের পাতলা পায়খানা হয়েছে। মূলত এটা কি কারণে হয় এবং এটা কি করলে ঠিক হয়, আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি তুলে ধরব। তার আগে বলে দিই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, তারা অনুরোধ করে ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যে ছাগলটি দেখছেন, এই ছাগলটির বয়স মূলত 1 মাস এখনো হয়নি, 25 থেকে 26 দিন বয়স হয়েছে। একদম ছোট বাচ্চা, এই পাতলা পায়খানা হয়েছে যে কারণে ছাগলের মুখ চোপা শুকিয়ে গেছে, অনেক রোগা ও পাতলা হয়ে গেছে। আপনারা এই ছাগল পাতলা পায়খানার হওয়ার কারণ হলো এখন এগুলো ছোট বাচ্চা, কেবল 2-1টা করে ঘাস লতা পাতা এগুলো খাওয়া শিখবে। আর যদি ঘাস লতা পাতা না খাওয়া শেখে তাহলে আরও ছোট হলে দুধের পরিমাণ, বুকের দুধ বেশি খেয়ে ফেলেছে, যে কারণে এই অবস্থাটি হয়েছে। ছোট বাচ্চাকে ছেড়ে দিলে দেখে শুনে রাখতে হবে যেন কোনো প্রকারের বাইরের মাটি না খায়, এগুলো দেখে রাখতে হবে। আর যদি এগুলো খাওয়ার পরে পাতলা পায়খানা হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে ওষুধের নামটি দেখছেন, সিলিলোজ, এই ওষুধটি খাওয়াবেন। আর অবশ্যই এটা যেন স্কয়ার কোম্পানির হয়, কারণ স্কয়ার কোম্পানি এখন ধরতে গেলে বিশ্বের 1 নম্বরের দিকে আছে। স্কয়ার কোম্পানি অনেক ভালো, তারা ভেজাল ওষুধ বিক্রি করে না। ছোট ছাগলদের একটু যত্নে রাখবেন যেন তাদের অসুখ বিসুখ না হয়। ছোটদের অসুখ বিসুখ হলে শরীর স্বাস্থ্য রোগা হয়ে যায়, আর পাতলা পায়খানায় তো শরীর দুর্বল হয়ে যায়, এমনকি বেশি অতিরিক্ত হলে মারাও যেতে পারে। এই কারণে এগুলো বিষয় থেকে সাবধানে থাকবেন, দেখে শুনে রাখবেন। ছাগল বাচ্চাকে শীতের দিনে গরম স্থানে রাখবেন এবং গরম স্থানে শীতের জায়গায় রাখবেন, তা যেন তাদের শরীরের সাথে বাইরের আবহাওয়ার টেম্পারেচার মিল থাকে, তাহলে তার কোনো হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।